বন্ধুরা, আমাদের পৃথিবী হাজারো রহস্যময় প্রাণীতে ঘেরা। যদি কথা বলি সমুদ্র নিয়ে, তাহলে এখানে এমন এমন কিছু প্রাণী আছে যারা কোনো দুঃস্বপ্ন থেকেও কম না। আর এমন একটা মিস্টিরিয়াস ক্রিয়েচার যেটা পৃথিবীর সবচাইতে ঠান্ডা স্থান অ্যান্টার্কটিকাতে মানুষদের থেকে লুকিয়ে সার্ভাইভ করছে। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু রহস্যময় প্রাণীদের দেখাবো যারা যদি ক্যামেরায় ধরা না পড়তো তাহলে হয়তো এদের অস্তিত্ব নিয়ে কখনো কল্পনাও করতে পারতেন না। বন্ধুরা, এটা আমাদের লাস্ট ফটো অফ মিস্টিরিয়াস ক্রিয়েচার ভিডিওর পার্ট 2। পার্ট 1-এ আপনারা অনেক ভালোবাসা দেখিয়েছেন, যার ফলে আশা করি পার্ট 2 আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 5, হুক আইল্যান্ড সি মনস্টার। বন্ধুরা, আপনারা হয়তো আপনাদের জীবনে কখনো না কখনো ব্যাঙের পোনা নিশ্চয়ই দেখেছেন। সাধারণত এদের কমন সাইজ 1 থেকে 3 ইঞ্চি হয়ে থাকে। কিন্তু কেমন হতো যদি আমি বলি একটা লেকে 80 ফুট লম্বা একটি টেডপুল মনস্টারের ছবি ক্যাপচার করা হয়েছিল। জি হ্যাঁ, 1864-এর কথা। তখন অস্ট্রেলিয়ার স্টোন হ্যাভেনবের হুক আইল্যান্ডে একজন ফ্রেঞ্চ ফটোগ্রাফার তার ওয়াইফের সাথে এনজয় করছিল। এই ফ্রেঞ্চ পার্সন, যার নাম রবার্ট লিস্যারিক ছিল, আর সে সেই সময় একজন বিখ্যাত ফটোগ্রাফার ছিল। রবার্ট তার ওয়াইফ আর ফ্রেন্ডের সাথে বোটে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। উপকূল থেকে কিছু দূর যাওয়ার পরেই সে একটা ব্যাঙের লার্ভার মতো মনস্টার ক্রিয়েচারকে দেখে ফেলে, যেটা প্রায় 70 থেকে 80 ফুট পর্যন্ত লম্বা ছিল। আর এটা পানিতে থেকে অনেকক্ষণ পর্যন্ত রবার্টের দিকে তাকিয়েছিল। এখন আপনি যে ছবিটা দেখছেন, এটা সেই হুক আইল্যান্ড সি মনস্টারের ছবি, যেটা 1864-এ রবার্ট ক্যামেরা ক্যাপচার করে ফেলেছিল। এই পিকচার নিয়ে অনেকে অনেক থিওরি বানিয়েছে। যেমন অনেকে মনে করে এটা কোনো ভাসমান প্লাস্টিক শিল্ডও হতে পারে, অথবা কোনো জায়ান্ট ইলেকট্রিক ইল। কিন্তু হ্যাঁ, আপনারা এটাকে দেখে কি মনে করছেন কমেন্টে অবশ্যই জানাবেন। নাম্বার 4, নিঙ্গেন। এটা শুনতে অনেক অদ্ভুত লাগে যে আমাদের পৃথিবীর সবচাইতে ঠান্ডা এলাকা অ্যান্টার্কটিকাতেও একটা রহস্যময় আননোন ক্রিয়েচার রয়েছে। এই রহস্যময় প্রাণীটিকে সর্বপ্রথম একজন জাপানিজ লোক দেখেছিল। এই লোকের কথা অনুযায়ী এটা একটা হিউম্যান লাইক ক্রিয়েচার ছিল, যার 2টি পা আছে আর তার উপরেই তার মুখ রয়েছে। জাপানিজ লোকটা এটা দেখার সাথে সাথেই এটিকে নিঙ্গিন নামে ডাকতে শুরু করে। এই নামটা একটা জাপানিজ পাখির, যার অর্থ হলো হিউম্যান বা মানুষ। নিঙ্গিন নামটা তখনই ফেমাস হয়েছিল যখন একজন জাপানিজ লোক জাপানের একটা অনলাইন ফোরামে এই ছবিটা লিক করে দিয়েছিল। এখন আপনারা যেই ছবিটা দেখতে পাচ্ছেন, এটা একটা নিঙ্গেনের রিয়েল ফটো। ছবিটিতে দেখা যাচ্ছে একটা মিস্টিরিয়াস অ্যান্ড আনআইডেন্টিফাইড ক্রিয়েচার দাঁড়িয়ে আছে। নিঙ্গেনের এই মিস্ট্রি থেকে এটাও অনেকে ধারণা করে যে হতে পারে অ্যান্টার্কটিকার গভীর বরফের নিচে থাকা এটা কোনো রহস্যময় প্রাণী যাকে মানুষরা এখন পর্যন্ত আবিষ্কার করতে পারেনি। তবে হ্যাঁ, নিঙ্গেনের এখন পর্যন্ত কোনো সায়েন্টিফিক এভিডেন্স পাওয়া যায়নি। নাম্বার 3, ক্যাডবোরোসরাস। ক্যাডবোরোসরাস, যাকে অনেকে ক্যাডি নামেও ডেকে থাকে, এটা একটা লিজেন্ডারি ক্রিয়েচার যেটাকে নর্থ ওয়েস্ট প্যাসিফিক ওশনে দেখা গিয়েছিল। এটার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের কথা যদি বলি, তাহলে এটা একটা বিশাল বড় সাপ বা জায়ান্ট সার্পেন্টসের মতো, যার দৈর্ঘ্য 10 থেকে 50 ফুট পর্যন্ত হয়ে থাকে। আর এটার মাথা কোনো হর্স, ক্যামেল বা রেপটাইলের মতো দেখতে। ক্যাডবোরোসরাসের গল্প হাজার হাজার বছর ধরে বিভিন্ন জায়গায় উল্লেখ করা হয়েছে, কিন্তু 90s-এর পর অনেক নাবিকরা এটাকে দেখার দাবি করে আসছে। 1937-এ কলম্বিয়ার নারডান হারবার দ্বীপের পাশে একজন জেলে একটা ব্লু ওয়েল ধরেছিল, যার পেটের মধ্যে তারা একটা অদ্ভুত ক্রিয়েচার দেখতে পায়। আর এটাই ক্যাডবোরোসরাসের প্রথম সাইটিং ছিল। এই ছবিটিতে একটা ক্যাডবোরোসরাসের মতো প্রাণীকে দেখা যাচ্ছে, যাকে একটা তিমি মাছ খেয়ে ফেলেছিল। কিন্তু এটা ডিসকভারি করার পর অনেকেই ধারণা করে যে এটা কোনো ক্যাডবোরোসরাসের বেবি হতে পারে। এই ঘটনার কিছু বছর পরই কোস্ট অফ ব্রিটিশ কলম্বিয়াতে জেলেরা আরও একটি ক্যাডবোরোসরাসকে দেখেছিল, যেটাকে একদম ক্লিয়ারলি পানির বাইরে দেখা যাচ্ছিল। এখন আপনি যে ছবিটা দেখছেন, এটাকে 20th সেঞ্চুরিতে ক্যাপচার করা হয়েছিল, যেখানে একটা সার্পেন্টস লাইক ক্রিয়েচারকে দেখা যাচ্ছে। কিন্তু কিছু থিওরি অনুযায়ী এটা কোনো সিলদের গ্রুপও হতে পারে, যারা একটা লাইন ধরে যাচ্ছিল, যার ফলে ক্যাডবোরোসরাসের মতো দেখা যাচ্ছিল। নাম্বার 2, মিউটেন্ট গোট অফ আর্জেন্টিনা। জুলাই 2017 সালে আর্জেন্টিনার লস কোমোডোস নামে একটা এলাকায় এমন একটা ঘটনা ঘটেছিল যেটা দেখে এলাকার মানুষরা অবাক হয়ে যায়। লস কোমোডোসে একজন ফার্মারের কাছে একটা ভেড়া ছিল, যেটা একটা আনইউজুয়াল বেবি গোটকে জন্ম দিয়েছিল, যেটা কোনো নর্মাল ভেড়া ছিল না। এটার ফেস কোনো মানুষের মতো দেখতে ছিল,
আর বাকি বডিটা ভেড়ার মতোই ছিল। যখন এই খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়ে তখন সেখানকার মানুষরা এটাকে মিউটেন্ট গোট অফ আর্জেন্টিনা নামে ডাকতে শুরু করে। প্রাণীটা ইন্টারনেটে অনেক তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায় আর মানুষরা এটিকে কার্স বা অভিশপ্ত প্রাণী বলেও মনে করতে থাকে। কিছু লোকালরা মনে করে এটা হয়তো কোনো কেমিক্যাল বা রেডিও এক্সপ্লোশনের কারণে এমনটা হয়েছিল। আপনারা এখন যেই ছবিটা দেখছেন এটা এই রহস্যময় প্রাণীর লাস্ট ফটো ছিল। আনফরচুনেটলি এটা জন্ম হওয়ার কয়েক ঘন্টা পরেই মারা যায়। ওই ফার্মার আর এলাকার লোকজন এর বডিকে প্রিজার্ভ করতে দেয়নি, যার ফলে এটার কোনো সাইন্টিফিক রিসার্চও করা সম্ভব হয়নি। ফলে এখন পর্যন্ত এই অ্যাবনর্মাল গোটের মিস্ট্রি কখনোই সলভ করা সম্ভব হয়নি। নাম্বার 1, হান্নান ড্রাগন স্কেলেটন। বন্ধুরা, ড্রাগন সাধারণত একটা মিথিক্যাল ক্রিয়েচার যেটার বাস্তব জীবনে কোনো অস্তিত্বই নেই, কিন্তু এমনটাও মনে করা হয় প্রাচীনকালে কোনো ড্রাগনের মতো অথবা ড্রাগনই আসলে আমাদের পৃথিবীতে এক্সিস্ট করত, যার কারণে আমরা এখন ড্রাগনের গল্প শুনতে পাই। এখন আমি আপনাদের ড্রাগনের একটা রহস্যময় ছবি দেখাবো, কিন্তু তার আগে ড্রাগনের কয়েকটি টাইপ সম্পর্কে জেনে আসা যাক। চাইনিজ ড্রাগন, এটা একটা বিশাল বড় সাপের মতো দেখতে যার 4টা পা থাকে আর এরা প্রায় 500 বছর পর্যন্ত বেঁচে থাকে। এরা চাইনিজ কালচারে অনেক বেশি ফেমাস। যেমন আজুর ড্রাগন, ওয়েস্টার্ন ফায়ার ব্রিদিং ড্রাগন। এই ড্রাগন একটা বিশাল বড় লিজার্ডের মতো দেখতে যাদের 2টি বড় বড় পাখাও আছে। এদের ইউরোপিয়ান ড্রাগন নামেও ডাকা হয়। এদের প্রধান কাজ হলো সোনা অথবা গুপ্তধনের পাহারা দেওয়া, আর এরা এদের মুখ থেকে আগুনও বের করতে পারে, যেমন স্মোক ড্রাগন, যেটাকে গেম অফ থ্রোনসেও দেখানো হয়েছিল। সেপ্টেম্বর 17-এ চায়নার হান্নান শহরে একটা ড্রাগনের কঙ্কাল খুঁজে পাওয়া যায়। এই স্কেলেটন 60 ফিট পর্যন্ত লম্বা ছিল, যার শরীর কোনো বিশাল বড় সাপের মতো দেখতে ছিল। এটা চায়নার ফেমাস আসুর ড্রাগনের মতো ছিল। চাইনিজরা এই ঘটনার পর ড্রাগনদের উপর বিশ্বাস করতে শুরু করে, আর এই কঙ্কালের মতো কোনো প্রাণী আমাদের পৃথিবীতে এক্সিস্টই করে না। আপনার এই কঙ্কাল দেখে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিও কেমন লেগেছে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন। ফিউচারে আরো এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে গ্যালাক্সি ভার্সকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।